এএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো একটা ভর্তার রেসিপি। দেখো, ভর্তাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। এই ভর্তা পেলে আর কিছুই লাগবে না, 1 প্লেট ভাত অনায়াসেই উঠে যাবে। তার জন্য আমি নিলাম দস্তা কচুর পাতা আর কচুর পাতা। এটাকে নিয়ে এর পিছন দিকে যে শিরাগুলো কেটে বাদ দিয়ে দেব, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবার ধুয়ে কেটে আমি এরকমভাবে কুচিয়ে নেব। কুচি নিয়ে এটা জল দিয়ে একটু ভাপাতে দেব লবণ দিয়ে। এই ভাপালে আর গলা ধরবে না। আর এইদিকে কিছুটা চিংড়ি মাছ নিলাম। কচুর পাতাটা জলে একটু ভাপিয়ে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়েছি পাতাটা। এইদিকে কড়াইতে আমি পরিমাণ মতো অল্প তেল দেব। তেলে 10-12 কোয়া রসুন আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। আর এইদিকে সেই ভাপানো কচুর পাতা একটা মিক্সিং জারে নিয়ে নেব। নিয়ে সেই ভাজা রসুন আর লঙ্কাটা দিয়ে দেব। আর দেব কিছুটা চিংড়ি মাছ। এইভাবে আমি পেস্ট বানিয়ে নেব, মিহি পেস্ট একটা। আবার নিলাম মিক্সিং জারে, নিয়ে পরিমাণ মতো কিছুটা কাঁচা লঙ্কা দেব। এইভাবে আমি সব পাতাগুলো মিহি পেস্ট বানিয়ে নেব। নিয়ে একটা কড়াই নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নেব। নিয়ে 8-10 কোয়া রসুন আমি কড়াইতে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা হলে সেই মিহি পেস্ট বানানো পাতা বাটাটা দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো একটু অল্পই হলুদ দেবো, সবুজটা থাকবে ভালো লাগবে। হলুদ দেব, পরিমাণ মতো লবণ দেব। লবণ দিয়ে ভালো করে সুন্দরভাবে এটাকে আমি মিশিয়ে নেব। আর অনবরত নাড়তে থাকতে হবে, তলার দিক থেকে লেগে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্ট লাগে খেতে। এত সুন্দর খেতে হয়, আর কিচ্ছু লাগবে না, শুধু এই ভর্তা দিয়েই ভাত সব শেষ, খাওয়া যাবে। এত সুন্দর খেতে হয়। অনবরত আমি নাড়িয়ে নেব। দেখো, নাড়িয়ে নিয়ে ধার দিয়ে কীরকম তেল অল্প বার হচ্ছে, এরকম হলে জানবে, আর তলা থেকে উঠে যাচ্ছে, তখনই জানবে ভর্তাটা প্রায় আমার হয়ে এসছে। একটা প্লেটে তুলে নেব। তুলে নিয়ে ওপর থেকে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিলেই রেডি দারুণ স্বাদের একটা ভর্তা। অবশ্যই বানিয়ে খেও বাড়ি।